সময় আমার হাতে একেবারে নাই বললেই চলে। সব সময় আমাকে সম্মান দিয়ে শেষে রাখা হয়, কিন্তু আমি সম্মানটা দিতে পারি না আপনাদেরকে সময়ের সংকীর্ণতার কারণে। দরসুল কোরআন হোক, দরসে হাদিস হোক, দরসে ফিকহ হোক, আমাদের সংগঠনের রাজনৈতিক জনসভা হোক, এমন একটা সময় আমি সবসময় আসি যখন সবাই ক্লান্ত শ্রান্ত, যাওয়ার জন্য আগ্রহী থাকে আর নিজেও ক্লান্ত হয়ে যাই বসতে বসতে। সেই জন্য কোনো দুঃখ নেই, সেই জন্য বরঞ্চ আমি গৌরবদীপ্ত এই জন্য যে একটা সময় ছিল এই জাতীয় প্রোগ্রাম করতে আমাকে অনেক কষ্ট করতে হতো। অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা করতে হতো, দৌড়তে হতো, সার্বিক ইন্তজাম করতে হতো, এমনকি সংবাদ নিউজটাও আমাকে লিখতে হতো, আবার নিউজটা আমি সংবাদপত্রে গিয়ে দিয়ে আসতেও হতো। এরকম একটা সময় গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের রাত্রির পর দিন এসেছে, দিনের পর রাত্রি এসেছে, সময়ের অনেক পরিবর্তন হয়েছে। আজকের এই প্রোগ্রামটা করতে আমি কোনো খবরই নিইনি। আমি যারা দায়িত্বে আছে, অধ্যক্ষ আল্লামা আবু সালেহ, আমাদের সচিব ও আহ্বায়ক আমাদের সচিব আল্লামা মহিউদ্দিন তাহেরি, ওদেরকে কিছু কিছু হয়তো টুকটাক কথাবার্তা বলেছি। কোনো দিকে কেউ আসার জন্য আমি একটা ফোনও করিনি। আগে বসে বসে থানায় উপজেলায় তোমাদেরকে সবাইকে বিরক্ত করতাম। আমি একটু টেস্ট করতে চেয়েছি, দেখি আমি ছাড়া কেমন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। সব মেহমানরা একের পর একে বাদ দিগার সবাই তশরিফ এনেছে। রবিউল আউয়াল মাস হিসাবে সবাই আপন মাহফিলে চলেও গিয়েছে। সর্বোপরি প্রোগ্রামটা শতভাগ কামিয়াব হয়েছে। এই জায়গায় আমি নিজকে বড় গৌরবান্বিত ভাবছি। আমরা সিনিয়ররা, আমাদের অধ্যক্ষ শহীদ মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব কেবলা, অন্য এখানে আমাদের চেয়ারম্যান সাহেব, এই সংস্থার, আমরা মনের ভিতরে এই ইকান আসতেছে ইনশাআল্লাহ। আমরা না থাকলেও আমাদের যাওয়ার সময় হয়েছে, আর আল্লাহ পাকে হায়াত দিলেও কাজের শক্তি আমাদের কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। কিন্তু মনের ভিতরে এই বিশ্বাস জন্মেতেছে ইনশাআল্লাহ এই আন্দোলন কারোর জন্য অপেক্ষা করবে না, এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। দরসুল হাদিস হলো, আমি একটা হাদিস তেলাওয়াত করার ইচ্ছে ছিল, করিনি। ওটা তেলাওয়াত করলেই আমি এটার সরহাদ দিকে চলে যাব, অনেক টাইম হয়ে যাবে। আর একটা বিয়ের প্রোগ্রামে গিয়ে খেতে হবে। কর্মীরা এত বেশি আবেগী যে ওরা দাওয়াত দিয়ে বলে যে হুজুর আপনি না গেলে আমি সংগঠন করব না। এবং আমার উপর দোষ যাইতে পারিনি কারণে দোষ চাপিয়ে সংগঠন ছেড়ে দিয়েছে, এমন মেসালও আছে, বহু আছে। আমি আবার তার ঘরে গিয়ে তার স্ত্রীর সালাম নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে, মানে এটা টাকা পয়সা না, এটা দিতে হয়, এটা বকশিস। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে সুঝিয়ে আবার লাইন করতে হয়। এটা আজকের একটা বিষয় আছে। সে বলেছে যে আপনি 12টা
হলে 12টা আসবেন, ওর বিয়ে বিদেশ থেকে এসেছে, আমি ওখানে বসা থাকবো আপনার জন্য। কাউসার, কাউসার, হ্যাঁ, তো সেখান থেকে সেদিকেও যাব, তারা আছে। যা আলোচনা হয়েছে যথেষ্ট আলোচনার। এটা ঈদ মিলাদুন নবী সাফামার মহান মাসের প্রথম রাত্রি, প্রথম রাত্রি না দ্বিতীয় রাত্রি, প্রথম দিন, প্রথম দিন। আজকে 1 তারিখ গেল। কি দারুণ একটা সময় আমরা এই মহান মাসকে এই দরসুল হাদিস মাহফিল দিয়ে আমরা খোশামদ জানালাম। আল্লাহ এবং আল্লাহ রসুল কবুল করো। আল্লাহর পেয়ারা হাবিবের নুরানি এই জীবন কর্ম, এই মাহফিলটা তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনেকেই অনেক ধরনের প্রোগ্রাম করে, অনেক উরুস, অনেক কিছু হয়, কিন্তু আমাদের এই আয়োজনটাই ক্লাসিক্যাল, ভিন্ন, ঠিক না? এরকম বাংলাদেশে আর হয় না, এটা সম্পূর্ণ ভিন্ন। হাদিস মানেই তো নবীর জীবন কর্ম, হাদিস মানেই হলো আল্লাহ রসুলের গোটা জিন্দিগিটা সেখানে। তো এই জন্য আমরা দর্শে হাদিসের ব্যবস্থা। আল্লাহর পেয়ারা হাবিবের গোটা জিন্দিগি যদি, জীবন কর্মটাকে যদি আমরা একটা জায়গায় একটা আয়াতের মধ্যে আনি, কোরআনুল কারীমের ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহর পেয়ারা হাবিবের নবুয়তের এই জাহেরি জিন্দিগির জীবন কর্মের, সংগ্রামের, আন্দোলনের, যুদ্ধ জেহাদের, পরিপূর্ণ একটা ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের একেবারে শেষ আয়াতে নিয়ে এসেছে, একদম শেষ আয়াতে। সেটা কি? এটা বলেই আমি শেষ করব। আল্লাহর পেয়ারা হাবিব যখন আরাফাতের ময়দানে 1,24,000 সোনার সাহাবা একরামের সামনে জীবনের শেষ ভাষণ রাখছিলেন, যেটাকে আমরা বিদায়ী হজের ভাষণ বলি, যেটা কোনো রেকর্ড নাই। আজকাল যে সমস্ত রেকর্ডগুলো হয় প্রযুক্তির মধ্যে, কোথাও নাই। কিন্তু আমি একটা জার্নালে পড়েছি যে আজকের বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ভাষণ ছিল সেটা, এবং সেটা বাতাসের প্রবাহের মধ্যে আছে, ইথারে এটা ভাসছে। আমরা চেষ্টা করছি যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব মানবতার মুআল্লিম হয়ে এসেছেন, মুক্তিদাতা, ত্রাণকর্তা হয়ে এসেছেন, এবং তিনি সেই 1,24,000 সাহাবা একরামের সামনে আরাফাতের ময়দানে যে ঐতিহাসিক ভাষণ রেখেছিলেন, এটার বাইরে আজ পর্যন্ত কেউ আর নতুন কোনো থিম, নতুন কোনো থিসিস আনতে পারে নাই। ওনার সে ভাষণ ইথার থেকে ধরে আজকের মানবতাকে আমরা শোনাবার গবেষণা করছি। আর একটু জোরে দিতে হবে, 2 হাত তুলে দেন, 2 হাত। বাস বাস, তাহলে আল্লাহ রসুলের সেই ঐতিহাসিক নূরানি ভাষণ, যেটা আরশে আজিম থেকে পৃথিবীবাসী শুনেছে, আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনেছেন। আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে আল্লাহ রসুলের ট্রান্সপোর্ট যে কুষ্টিটা ছিল আল কসওয়া, ওটার পিঠে দাঁড়িয়ে অথবা কোনো পাথরের উপর দাঁড়িয়ে রসুল এই ঐতিহাসিক ভাষণ রেখেছেন।
জাতিসংঘের আগে জাতিপুঞ্জের সনদগুলো আমি পুরো পড়েছি। এটা আমাদের হিস্ট্রিতে ছিল, আমাদের জেনারেল যেটা ছিল, এটা পুরো পড়ার সুযোগ এক্সপ্লেনেশন সহ আমার হয়েছে। এবং বিশ্বের ইতিহাসের বিভিন্ন ঘোষণা, মানবতার মুক্তির জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ঘোষণা পড়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু আবেগী হয়ে বলছি না, আল্লাহর পেয়ারা হাবিবের এই ভাষণের কোনো তুলনা এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। কি নাই সেখানে? নোমানি আসছো, সব কিছু, এভরিথিং ইজ দেয়ার। কিভাবে রাষ্ট্র চলবে, নারীর অধিকার কি, শিশুর অধিকার কি, কৃষক শ্রমিকের অধিকার কি, পিতামাতার দায়িত্ব কি, আওলাদের দায়িত্ব কি, সব কিছু, বিশ্ব শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, যুদ্ধ বিগ্রহ কিভাবে বন্ধ করতে হবে, প্রত্যেকটি বিষয় এক একটা করে টাচ করে 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 ধরে ধরে রাসূল ইরশাদ করে বলেছেন, তোমরা যারা আজকে এই 1,24,25 বা কম বেশি যা হয় সাহাবীরা এসেছো, তোমরাই মিডিয়া, তোমরা আজকে যারা আসে নাই ওদের কাছে আমার এই ভাষণ শুনিয়ে দিবে, ওদেরকে বলবে ওরা যেন অন্যদেরকে শুনিয়ে দেয়। এবং এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, একের পর এক, একের পর এক, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, আজকে গোটা বিশ্ব মানুষের কাছে এই ভাষণ এখনো পৌঁছে যাচ্ছে। এই ভাষণের শেষ পর্যায়ে গিয়ে আমার আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করলেন, কুল্লু শাইইন মিন আমরিল জাহলিয়া তাহাতা কদামাইয়া মাওদুউন। আইয়ামে জাহেলিয়াতের যত প্রকারের অমানবতা আছে, ছিল না, আমি সব কিছু আমার পায়ের নিচে দাফন করলাম। আমি মানবতার কেতন উড়িয়ে দিলাম, আমি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার ঘোষণা দিলাম। আজ থেকে মানুষেই কারো উপরে কারো আধিপত্য নাই। এরপরে আল্লাহ রসুল বললেন যে আমি কি আমার নবুয়তের রিসালাতের যে দায়িত্ব নিয়ে এসেছি সেটা কি ঠিক মতো পৌঁছাতে পেরেছি? তোমরা সাক্ষ্য দাও। সাহাবা একরামরা এই সাক্ষ্য দিচ্ছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে কেন্দে কেন্দে চিৎকার করে বলছে, ও সাহাবীরা, এটা তো সাক্ষ্য দেওয়ার বিষয় নয়, এটা তো আল্লাহর রসুল যে দুনিয়া থেকে বিদায় নিবেন সে ইঙ্গিত করলেন। রসুলের কাজ শেষ হয়েছে। সাহাবা একরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন, আমরা আপনাকে সহযোগিতা করতে পারি নাই, আপনার উপর অত্যাচার করেছি, আপনাকে নিগৃহীত করেছি, আপনার গলায় ফাঁস দিয়েছি, আপনাকে কারাগারে আবদ্ধ করার ষড়যন্ত্র করেছি, আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছি, সব করেছি, আমরা পারি নাই, আপনি সব কিছু পৌঁছিয়ে দিয়েছেন। ঠিক সে সময় আল্লাহর পেয়ারা হাবিব দুখানা হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো যে সাহাবায়ে কেরামরা আমার এই নবুয়তের রিসালাতের যে মিশনারি কাজ আঞ্জাম দিয়ে এটাকে সাকসেস করেছি, সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তুমিও সাক্ষ্য থাকো। এই শেষ আয়াত নাযিল হচ্ছে। এই জায়গাতেই কোরআনুল কারীমের শেষ আয়াত নাযিল হচ্ছে, ও জিবরিল যাও, আমার পেয়ারা হাবিবের এই আরাফাতের ময়দানে এই ভাষণের পরে কোরআন নো নিড, আর কোরআনের প্রয়োজন নাই। আর জিবরিল তুমি আর ওহী নিয়ে যেতে হবে না। আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের পরিপূর্ণতা এখানে। আমি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই জায়গায় লাইট দিতে চাই। আমরা তো অনেক কথা বলি,
শানে রিসালাতের কথা বললে আমাদের চোখে পানি আসে, গায়ে জজবা এসে যায়। হ্যাঁ, তাকবীর রিসালাতের ধ্বনিতে মাহফিলগুলো ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়। কিন্তু আল্লাহ রসুলের আগমনের আসল উদ্দেশ্যটা কি, ওটার কাছে ধারো আমরা নেই। সবাই বলুন ঠিক কিনা? ওখানে আমরা নেই। ওখানে কাজ করছে অন্যরা, সেখানে অন্যরা কাজ করছে। ব্রিটেনের পার্লামেন্টে একজন পার্লামেন্টারিয়ান সে দাবি করেছে যে ব্রিটেনে আজকে যে নারী নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো বন্ধ করতে হলে ব্রিটেনের আইনে ইসলাম, এই বিষয়ে ইসলামের আইনগুলোকে সন্নিবেশিত করতে হবে। আমি যেটা বলেছি এটা শতভাগ সত্য কথা বলেছি। এটা ব্রিটেনের পার্লামেন্টে এই দাবিটা আপনারা হয়তো দেখেছেন পত্রপত্র পত্রিকায়, যে ইসলামী এই সমস্ত বিধানগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে ব্রিটেনে এই সমস্ত অপকর্মগুলো থাকবে না। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, না এত বড়, ওদের এত লম্বা নাম মুখস্থ করে লাভ কি? মুহাদ্দিসদের নাম মুখস্থ করতে পারতেছি না, পুতিন মুতিন এদের নাম মুখস্থ করি কোনো সওয়াব আছে নাকি? হ্যাঁ, এখান থেকে পুরো নামটা কে জানি বললো। ও একটা সাংবাদিক সম্মেলনে বলল যে প্রফেট মুহাম্মদ বিশ্বকে যেটা দিয়ে গিয়েছে ওটাকে আমি সেলিউট জানাই, অতএব ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে এটা কোনোদিন কাম্য নয়। ওটা বিশ্ববাসী আজকে ওটা নিয়ে গবেষণা করা উচিত। এটা পুতিন আরো সুন্দরভাবে বলেছে। এগুলো সত্য কিনা? আমার আল্লাহ বললেন, ও নবীরা আমার, আল ইয়াউমা অর্থাৎ আরাফাতের ময়দানে, এই হজ্জাতুল বিদাতে আকমালতু লাকুম দীনাকুম, এর উপরে আর কোনো আয়াত হতে পারে না। আজকে আমি তোমাদের জন্য তোমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিনের সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এটা একেবারে দিগর আম্বিয়া ইকরামরা নিয়ে এসেছেন। এটা আংশিক 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 আংশিক, কেউ নির্দিষ্ট গোত্রের কাছে, কেউ নির্দিষ্ট সময়ের জন্য, কেউ নির্দিষ্ট কওমের জন্য ওগুলো ইমপ্লিমেন্ট করেছে। কাউকে আমি বিশ্ব মানবতার জন্য দায়িত্ব দিয়ে পাঠাই নেই। কিন্তু হে আমার প্রিয় হাবিব, আপনাকে স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, হ্যাঁ ভাষার ঊর্ধ্বে, বর্ণের ঊর্ধ্বে গোটা বিশ্ব মানবতার জন্য ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া বুইস্তু ইলাল খালকে, শুধু মানবতার নবী নয়, মানুষের জন্য নয় কেবল, পাখ পাখালি, পশু পাখি, গাছগাছালি, খোদার গোটা খোদাইয়ের জন্য তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। একসাথে বলি রহমাতুল লিল আলামিন। এই জন্যই আঞ্জুমানে খুদ্দামুন নাস, আঞ্জুমানে খুদ্দামুন নাস আগে ছিল খুদ্দামুল মুসলিমিন। আমরা বহুদিন চিন্তা করলাম খুদ্দামুল মুসলিমিন নাম দিলাম, এটা কি হলো? এটা কোনো ভুল আমি বলছি না। আমাদের রসুল তো শুধু মুসলিমদের জন্য না, ওমা আরসালনাকা ইল্লা, রসুলের কাছে কাফের হেসে বিচার পেয়েছে, পাই নাই? সাহাবীর বিরুদ্ধে রায় হয়েছে, কাফের ইহুদির পক্ষে রায় হয়েছে। রসুল কাছে উট এসে বিচার চেয়েছে, উট এসে বিচার প্রার্থী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমার থেকে শ্রম নেয় বেশি, আমাকে খাওয়া দেয় কম। ঠিক আছে না? এগুলো সব তরুণ তরুণ মুহাদ্দিস, মাওলানা আলাউদ্দিন আল কাদরি, মুহিউদ্দিন তাহেরি, এদিকে আমাদের নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সাহেব আমাকে ফরিদগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, কি নাম, মাহবুব সাহেব, ডক্টর মাহবুব,
মাহবুবুর রহমান সাহেব। খেতে বসেছি মাহফিলে, উনি বলে যে আমাকে একজন মুহাদ্দিস দেন, আমাকে একজন মুহাদ্দিস দেন। আমি বললাম যে আমি আপনাকে মুহাদ্দিস দেব, তবে শর্ত একটা। যে কি শর্ত? উনি যদি ফার্স্ট হয় ওনাকে রাখতে হবে, এবং উনি ফার্স্ট হবে ইনশাআল্লাহ। ও যদি প্রথম হয়, আপনারা অন্য কোনো দুর্নীতি করে আরেকজনকে নিবেন, এটা আমাকে শিওর করতে হবে, ওকে রাখতে হবে। যে আপনি এত কনফিডেন্ট, এত কনফিডেন্স আপনার? আচ্ছা ইয়েস, আমি এত কনফিডেন্স। তো ও ইন্টারভিউ দেওয়ার পরে ফার্স্ট হয়েছে, এটা ও আমাকে জানাবার আগেই ওর প্রিন্সিপাল জানিয়েছে। ইন্টারভিউ বোর্ড থেকেই বলেছে যে আপনার ওটা তো ফার্স্ট হয়ে গেছে। এরা আমাদের মঞ্চে আছে, এরা আমাদের আগামী দিনের শক্তি। আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলেন। আমরা চেষ্টা করছি আমাদের একটা সেকেন্ড লাইন আপ তুলে আনতে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখছি এবং আমরা আস্থা রাখছি এদের উপরে। এরা একদিকে যেমন বুখারী পড়ায়, হাদিসের দরজ দেয়, অন্যদিকে এরা মাঠে ময়দানে এরা সংগঠন নিয়ে আছে, রাত দিন এরা সংগঠনের কাজ করছে। ঠিক কিনা? এটা শুধু এই তিনজন না, আপনারা মনে করতে পারেন তিনজন পাশে আছে বলি, ইনশাল্লাহ আরও সারা বাংলাদেশের মধ্যে আমাদের এত হতাশ হওয়ার কিছু নাই। আমাদের ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা 10 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে আমরা যেগুলো আমাদের ছিল না, সেগুলো ইনশাআল্লাহ এই টাইমে এসে ইনশাআল্লাহ আমরা অনেক কামিয়াব হয়েছি, অনেক সফল আমরা হয়েছি। আগামী দিনে আমাদের পরিবর্তন আরও হবে। হাসপাতাল একটা করা বড় জিনিস নয়, শুধু আমাদের হাসপাতাল করে না, মাদ্রাসা করেন না। আমাকে অনেকে বলে হুজুর একটা মাদ্রাসা আপনার করা দরকার ছিল না, অনেকেই বলে। মাদ্রাসা যেগুলো আছে সেগুলো বেদখল হয়ে যাচ্ছে, সেগুলো দখলে রাখতে পারলো অনেক। যদি আমরা সংগঠনকে যদি শক্তিশালী করতে পারি, তাহলে বাতিলদের বহু মাদ্রাসা আমাদের আওতায় চলে আসবে। করেছে ওরা, সেটা দুর্গ হবে আমাদের। ঠিক কিনা? এটা না হলে, সংগঠন না হলে আমাদের করা মাদ্রাসাগুলো আমাদের আওতায় থাকবে না। অনেক গেছে। রংপুর বৃহত্তর রংপুরের 8টা জেলা, সেখানে মানুষরা গরিব, খুব গরিব, নেহায়ত গরিব। ওরা মঙ্গা, কুড়িগ্রামে তো মঙ্গা আক্রান্ত গোটা বছরেই কুড়িগ্রাম। এই 8টা জেলায় আমার যাওয়ার সুযোগ হয়েছে। নেহায়ত গরিব, কৃষক, শ্রমিক, দরিদ্র, হতদরিদ্র এরা। গতবার আমরা সেখানে শুধু একটা আসনে নির্বাচন করেছি, আরো বেশি করতে পারতাম, কিন্তু করতে পারিনি। কেন? সেটা দুঃখজনক কথা, সেটা এখানে বলবো না। এই একটা আসনে নির্বাচন করার পর থেকে আমরা কি ভোট পেয়েছি না পেয়েছি এটা বড় কথা নয়, বরঞ্চ সে একটা আসনের কারণে আজকে বৃহত্তম রংপুরের প্রতিটি জেলায় সংগঠনের কমিটি করার কাজ চলছে। একটা আসনে নির্বাচনের ফলাফল, এটা ওখানে নোমানির অনেক অবদান আছে। ওরই অবদান বলতে গেলে, ওরই আমাকে হয়তো নিয়ে গেছে, বলছে অনেক কিছু, ওরই 90% অবদান। চলছে কাজ সেখানে। এভাবে করে করে ইনশাআল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এত হতাশার কথা আমি শুনতে চাই না, এটা আমার ভালো লাগে না। একজন মুমিনকে কোনোদিন হতাশা পেতে পারে? আজকে এখানে আমরা কম বেশি, বাইরে যারা আছে, এখানে যারা আছি, আপনারা আছেন, আমরা এখানে ইন্টারনাল কি 500-600 নেই, 600-র মতো হবে।
তো আবার লোক দিতে গেলে দেখা যাবে যে 700-800 হয়ে গেছে। ধরলাম আমরা 1000-এর কাছাকাছি। এই যে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, আমরা এটা জানি, কিন্তু সে স্পেন যখন জয় করছে তারেক বিন জিয়াদ ওনার সাথে বেশি সৈন্য ছিল না, হ্যাঁ, কম সৈন্য নিয়ে কি মুসলমানদের ঐতিহ্য, হ্যাঁ, একটা আদর্শকে বিজয়ী করতে বেশি লোক লাগে না, আদর্শিক শক্তি সম্পন্ন কিছু লোক হলেই হয়, ঠিক কিনা? আমি কথা বলবো মুসা বিন নুমাইর গেল আফ্রিকাতে, খলিফা আল ওয়ালিদের উমাইয়া শাসন চলছে। আল ওয়ালিদের সময় সারা পৃথিবীতে ইসলাম খুব স্প্রেড হচ্ছে। এই ভারতবর্ষে আসলো মোহাম্মদ বিন কাসেম, মুসা বিন নুমাইর গেল আফ্রিকাতে, আর তরুণ সেনাপতি তারেককে পাঠালো আজকের ফুটবলে বিশ্ববিজয়ী স্পেন। অল্প কি আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুম লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি, ওয়া আনতুম আযিল্লা, তোমরা হতদরিদ্র, তোমরা ক্ষুধার্ত, তোমাদের সংখ্যা কম, তোমাদের অস্ত্র শস্ত্র নাই, তোমরা একেবারে দুর্বল সবকিছু দিক থেকে, কিন্তু ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবদরিন, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি। এবার আমি হজে গিয়ে একটু বদরে যাওয়ার ইচ্ছে হলো, কয়েকবার গিয়েছি, এবার আবার গেলাম নিজের ঈমানটাকে আরো শক্তিশালী করার জন্য। এটা তো বদরের ব্যাপারে বললেন। আবার আল্লাহ কি বললেন, ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করেছি, সাহায্য করার ক্ষেত্রে পরীক্ষা করেছি, কারণ হুনাইনে তোমাদের সংখ্যা ছিল বিশাল। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, আয়াতটা এরকম কি না, কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইআ, বদরে ছিল দুর্বল, আমি বিজয় দিয়েছি, আর হুনাইনে তোমরা বেপরোয়া, বদরে 300 জন নিয়ে আমরা বিজয়ী হয়েছি। আজকে কাফেরের চেয়ে আমাদের সংখ্যা বেশি, অস্ত্র বেশি, ঘোড়া বেশি, হাতি বেশি, উট বেশি, খাদ্যের সংখ্যার ইয়াউমা হুনাইন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্য শক্তি সম্ভারের উপরে তোমরা হতবাক ছিলা, ভরসা করেছিলা, কিন্তু ফালাম তুগনি আনকুম শাইআ, এটা তোমাদের কোনো কাজে আসে নাই, তোমরা পরাস্ত হয়েছে। আমি কথা বুঝতে পারতেছি? তারেক বিন জিয়াদ কিছু কাঠের অল্প মানুষ নিয়ে গিয়েছেন স্পেন বিজয়ের জন্য। স্পেন দ্যাট মিনস ইউরোপ, স্পেন দিয়ে ইউরোপ যুক্ত হয়, পার্শ্বে মরক্কো, ওই পারে ফ্রান্স, ইউরোপ, মুসলমানরা ইউরোপ বিজয় করবে, এটা খলিফা আল ওয়ালিদের সিদ্ধান্ত। চিন্তা করেন, কাঠের নৌকাতে করে অল্প সংখ্যক মুসলমান স্পেনের জমিনে পারে রেখে, রাজা রডারিক, বিশ্ববিখ্যাত রাজা, উনি স্পেনের ভূমিতে উঠার পরে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা গরম বক্তব্য রাখলেন। তারেক বিন জিয়াদ অনেক উজ্জীবিত বক্তব্য রাখলেন, রেখে বললেন, সৈন্যরা যাও, যেই নৌকাগুলোতে করে আমরা এসেছি, লঞ্চগুলোতে গেলে, লঞ্চ মানে কাঠের নৌকা, তখন তো এরকম ছিল না, এগুলো সমুদ্রে ডুবিয়ে দাও, এগুলো সমুদ্রে। যুদ্ধের নীতি হলো, আজকের আধুনিক বিশ্ব ইরানকে যখন যুক্তরাষ্ট্র হামলা করছে, যুক্তরাষ্ট্র চিন্তা করছে আমি হামলা করলেও কিভাবে
পালাতে হলে পালিয়ে কিভাবে আসবো সেইটাও ঠিক করে রাখছে। যুদ্ধের নীতি হলো পিছাতে হলে পিছনের রাস্তা ঠিক রাখতে হবে, কিন্তু সামরিক সমস্ত নীতিকে ভাইলেট করে সেনাপতি তারেক সমস্ত সৈন্যদেরকে অবাক করে দিয়ে বললেন নৌকাগুলো ডুবিয়ে দাও। তারা বলল, স্যার এটা ডুবিয়ে দিলে যদি আমাদেরকে ফিরে যেতে হয় দামেস্কে, সিরিয়াতে, আমাদের দেশে যদি ফিরে যেতে হয় কিভাবে যাব? তারেক বললেন, নো কোশ্চেন এট অল, আমি সেনাপতি, আমার কথা অর্ডার ইজ অর্ডার, আমারটা মানতে হবে। ডুবিয়ে দেওয়া হলো। এখানে আনুগত্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আনুগত্য থাকতে হবে সংগঠনের ভিতরে। ডুবিয়ে দেওয়া হলো। উনি আবার বক্তব্য রাখলেন, তোমাদের সামনে কি? জবাব দাও। ওরা বলে স্পেন। পিছনে কি? সাগর। ট্রান্সপোর্ট কি আছে? তো তোমরা কি সাগরে ডুবে মারা যেতে চাও, নাকি প্রসিড করবা, মার্চ করবা, স্পেন দখল করবা, নাকি সাগরে ডুবে মারা যাবা? তোমাদের পেছনে আর কোনো যাবার পালাবার পথ, অতএব স্পেন দখল করা ছাড়া নো অল্টারনেটিভ এট অল, আর কোনো পথ নাই। এভাবে উজ্জীবিত করলো। এবং মুসলমানরা আজকের এই ফুটবল বিজয়ী চ্যাম্পিয়ন স্পেন দখল করে 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর শাসন করেছে। সেখানে এখনো রাজধানীতে মুসলমানদের বৃহত্তম মসজিদ তারেক করেছে, ওগুলো আছে। সেখানে অনেক অসংখ্য ইসলামী ঐতিহ্য স্পেনের মধ্যে আছে। ওইদিকে মুসা বিন নুমাইর তারেককে বলল, তারেক তুমি স্পেনে স্টে করো, আমি আফ্রিকা বিজয় করেছি, আমি সেটাকে আমার আওতায় এনে আমি স্পেনে আসছি। তারেক বিন নুমায়ের প্রবীণ সেনাপতি, মুসা বিন নুমায়ের, আর তারেক হলো ওনার ছেলের মতো। তুমি ওখানে স্টে করো, চলে আসিও না, আমি আসছি। দুইজনে মিলে আমরা সামনে প্রসিড করব, ফ্রান্স দখল করব, গোটা ইউরোপে আমরা ইসলামের ঝান্ডা উড্ডীন করব। চীন ও আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशान हमारा। मगरिब की वादियों में गूंजी आज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, खंजर है लालों की है कौमी निशा हमारा। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, आले सुन्नत वल जमात, पवित्र दरसुल हदीस महफिल, আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব। দুইজন একত্রিত হলো। মুসা আফ্রিকা বিজয় করে আসলো স্পেনে। আমি আপনাদেরকে উজ্জীবিত করার জন্য কথাগুলো বলছি। স্পেনে আসলো, প্রবীণ পিতা পুত্রের সম্পর্কের মতো দুই সেনাপতি স্পেনের এমন একটা পাহাড়ের নামটা আমি ভুলে গিয়েছি, ওখানে উঠে বসলো। দুইজনে প্ল্যান করছে সামনে ফ্রান্স কিভাবে দখল করবো। কি অবাক কাণ্ড! ঠিক সে মুহূর্তে খলিফা আল ওয়ালিদ মৃত্যুর সম্মুখীন, উনি অসুস্থ, বেডে চলে গিয়েছেন। ওনার পক্ষ থেকে মেসেজ আসলো যে মুসা এবং তারেক তোমরা দামেস্কে ফিরে আসো, আমি বাঁচবো না, আমার অবস্থা খারাপ, তোমরা আর প্রসিড না করে তোমরা রাজধানীতে ফিরে আসো। খ্রিস্টান ঐতিহাসিকরা হিট্টি থেকে নিয়ে উইলসন থেকে নিয়ে খ্রিস্টান ঐতিহাসিকরা
ওরা সবাই বলছে যে সেদিন ওই ইউরোপকে সামনে নিয়ে এই দুজন প্রবীণ এবং নবীন সেনাপতি যে সামরিক পরিকল্পনা করছিল, স্পেনের পাহাড়ের উপরে বসে গোটা ফ্রান্সকে সামনে নিয়ে, ইউরোপকে সামনে নিয়ে, সেদিন এই দুই সেনাপতির হাত থেকে ইউরোপকে রক্ষা করার কোনো সুযোগ ছিল না। ইউরোপ রক্ষা হয়েছে তাদের খলিফার একটা চিঠির মাধ্যমে, যে তোমরা ব্যাক করো, চলে আসো। এই চিঠি না হলে ইউরোপ রক্ষা পেত না। আজকের ইউরোপে গোটা ইউরোপটা আমাদের হতো। তারপরও স্পেনে মুসলমানদের ঐতিহ্য, ফ্রান্সে মুসলমানদের, ফ্রান্সের মেয়েরা বোরকা পরার আন্দোলন করে, ঠিক না? ওরা বোরকা পরার, ওখানেও মুসলমানদের অবস্থা। আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই যে এখানে 600-700 আমরা আছি, এই 600-700 ইচ্ছা করলে গোটা চট্টগ্রামের দায়িত্বটা নিতে পারে। কি পারেন না আপনারা? পারেন না আপনারা? বসে বসে হতাশার কথা, নেগেটিভ কথাবার্তা, হোয়াট? এটা কিসের? পুরুষ কি এগুলো করতে পারে কোনোদিন? হতাশার চেয়ে বড় কোনো রোগ নাই, এটা মনে রাখবেন। বাস, আমার কথা আমি আর বেশি বলতে চাই না। এটা হ্যাঁ, এটা ডেঞ্জারাস রোগ, এটা ডাক্তারও ভালো করতে পারে না। আপনাদের মধ্যে কি হতাশা আছে? আমি তো দেখি আমার কাছে আসলে এমন হয়েছে, তেমন হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, হ্যাঁ এমন কেউ আসে না। এটা তোমার কাজটা তুমি করে যাও। আমরা আমাদের দায়িত্ব পালন করবো। ইতমাম করবেন কে? হাত তুলেন, এটা এই আঙ্গুলটা দেখাই বলেন কে? আল্লাহ করবেন। একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আমাদের সিনিয়ররা, আমাদের অত্যন্ত মহতরম চেয়ারম্যান, এরকম একটা লোক আছে? বলেন না রে ভাই, আছে? আমি ওনার সাথে একে একই থাকি, আমি দেখি ওনার আদর্শের কাছে আমি নিজেও অবনত। আমি দেখেছি, দেখে বলেছি নাই, আমরা মূল্যায়ন করতে পারছি না। এটা আমাদের এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি আমাদের। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। আল্লাহর পেয়ারা হাবিব এই শেষ আয়াতের মধ্য দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন আমার আল্লাহ। আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাসূল যে বলেছিলেন যে আমি এমন একটা রাষ্ট্র, আদর্শ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি, যেটা প্রতিষ্ঠিত হলে রাত্রির অন্ধকারে একটা সুন্দরী নারী নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে। এখন তো একটা শিশু তো ঘরে থাকতে পারে না, হ্যাঁ, কবর মৃত্যু করতে পারে। কোন রকমের মানবতা বলতে একেবারে সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব আইয়ামে জাহেলিয়াতের হেমাকত, জাহালত, অমানবতা, হাইওয়ানিয়ত, পশুত্ব, নারকীয় পরিবেশ উৎখাত করে এমন এক শান্তির পরিবেশ সৃষ্টি করেছিলেন। একজন কবি বলেছিলেন, উর্দু কবি, ওটা বলেই আমি ইখতিতাম করছি। উনকে কদম পে মাই কুরবান। উনকে মানে আল্লাহ রাসূল, उनके मानी के मोहम्मदुर, उनके कदम पे मैं कुर्बान।
जिनके कदूम नाज़ में, उनके कदम पे मैं कुर्बान, जिनके कदूम नाज़ ने उजड़े हुए दियार को रिश्क के चमन बना दिया। उजड़े हुए दियारों को रिश्क के चमन बना दिया। বুঝে ফেলেছেন আপনারা, চট্টগ্রামের লোকেরা তো সবাই উর্দু বুঝে। আমি ওই মহান নুরানি কদমে নিজকে কুরবান করছি, ওই নুরানি কদমে আমি কুরবান হয়ে যাই, আমার জীবনের সবকিছুকে আমি স্যাক্রিফাইস করছি, যিনি উজড়ে হয়ে দিয়ারো কো ধ্বংসপ্রাপ্ত বিশ্বকে যিনি জান্নাতি বাগানে পরিণত করে দিয়েছেন, রিস্কের চমন বানা দিয়া এমন বাগানে পরিণত করে দিয়েছেন, রিস্ক যেটা দেখে অন্যদের আল্লাহ বললেন হ্যাঁ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের আমার আল্লাহর পেয়ারা হাবিবের জীবনের এই শেষ এই আয়াতটা ধারণ করে আজকে আমাদেরকে এই আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে এই দর্শে হাদিস মাহফিল তথা ঈদে মিলাদুন নবীর এই মাহফিল জশ্নে জুলুস থেকে নিয়ে সব কিছু আমরা এই জায়গায় এনে সমাজ এবং রাষ্ট্রকে আমরা এমন করে বলবো যেন রিস্কের চমন হয়ে যায়। আল্লাহ কবুল করুক। এই জন্য খুব লেখাপড়াও করতে, এখন আমাদের প্রচুর বই, এখন আমাদের হ্যাঁ অনেক লেখক সব বিষয়ে এখন আমাদের বই আছে, কম না। এত সাহিত্য প্রকাশনা বাংলাদেশে দুই একটা সংগ্রহ ছাড়া আর কারো নেই, ঠিক কিনা? আর কারো আমরা পড়ি না। এই দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূলধারা কেন, কত চমৎকার বিষয়। আহলে সুন্নাত জামাতটা ইসলামের মূলধারা কেন? লেখকও ফাঁসে বসে আছে, লেখকও পাশে বসে আছে। অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফরিদউদ্দিন যুক্তিবাদী দেন নেই, মাওলানা সৈয়দ এসএম কি, এসএম কেন লেখেন? এটা পুরে লিখবেন, আমি আপনাকে বসে এসএম বলছি, সৈয়দই এসএম লেখা যাবে না, মোহাম্মদ সংক্ষিপ্তভাবে লেখা যাবে না, এসএম লিখবে। সারা জীবন একটা মাদ্রাসা তো উনি প্রতিষ্ঠিত করে গেছেন, উনি বানিয়েছেন আমাদের হুজুর আল্লামা জাফর আহমদ সিদ্দিক রহমতুল্লাহ, আল্লাহ পাক জান্নাতে ওনাকে, উনি জান্নাতের মধ্যে আছেন, সেই মাদ্রাসা ওনার হাতে রেখে গিয়েছেন। উনি এটাকে আজকে পরিপূর্ণতার চরম মোকাম্মল, এটা তকমিল তো একবারে পায়া কামাল পর্যন্ত এটা পৌঁছে গেছে আল্লামা জাফর আহমদ সিদ্দিক রহমতুল্লাহ। আমি দাখিল পরীক্ষা আমি 16 কি 17 নম্বরে স্ট্যান্ড করেছি। তো আমি গেলাম একটু শাহ আহমদ রহমতুল্লাহ দরবারে জিয়ারত করার জন্য, দেখি যে হুজুর সেখানে বিকেলে বসে থাকতেন, হ্যাঁ বৃহস্পতিবার, দেখি যে উনি বসা চেয়ারে, আমি ওনাকে কদম বসি করলাম, উনি আমাকে কান ধরে টেনে টেনে বলতেছে তোর রেজাল্টে আমি খুশি না। আমি বললাম হুজুর আমি তো 16 নম্বরে স্ট্যান্ড করেছি, 16 কি 17 ভুলেই গেছি। উনি বললেন আমি তো মনে করেছিলাম তুই 1, 2, 3 এর ভিতর থাকবে, এটা বলেছে। হ্যাঁ, তো আমাকে বলে যে তোরা ক ভাই বোন? আমি বললাম আমরা 5 ভাই 5 বোন। বলছে সবগুলোর নাম লিখে আমাকে দিস, এই সবার নাম, আমি এই 5 ভাই 5 বোনের উপরে একটা শের লিখে দিব, একটা নাশিদ আমি লিখে দেব। এত মোহাম্মত করতেন। আজকের প্রোগ্রামটা কেমন লাগলো? আরো জোরে আবু সালে এবং মহিউদ্দিন তাহিরের জন্য একটা মারহাবা দিয়ে দেন, সাথে যারা সহকর্মী আছে সবার জন্য। ভালো মতো কাজ করবেন তো? সবাই বলেন ভালো মতো কাজ করবেন তো? আরে ইমামতের কিচ্ছু হবে না, খেতাবতের কিচ্ছু হবে না, মাদ্রাসা কিচ্ছু হবে না, সাহসীরা মরে না,
সাহসীরা ভিতরা মরে, ঠিক কিনা? এখানে মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, মহাদেশ, এখানের মধ্যে অনেক ভাইরাল বক্তা আছে, আমি দেখতেছি অনেক ভাইরাল বক্তা। আমাদের রিয়াদও তো ভাইরাল বক্তা সামনে বসে আছে, হ্যাঁ রিয়াদ। আজকে তারা এই পর্যায়ে আসছে, ভালো লাগে। হ্যাঁ, যে যেখানে আছে, কোথাও কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? যেগুলো ভীত ওগুলোর সমস্যা হয়েছে, কিন্তু যেগুলো ভীত ওদের অনেক রকমের সমস্যা হয়েছে। আর সমস্যা তো হবেই, সমস্যা ছাড়া কি আর দুনিয়া দারুল হুজুর হবেই। অনেকে বলে যে হুজুর সংগঠন করি কি পাইছি, এই কথাটা বলে কি না? সংগঠন করে কি পেতে চাও? তুমি সংগঠন করে কি পেতে চাও? সংগঠন করে তুমি আল্লাহকে পেয়েছো, রসুলকে পেয়েছো, যেখানে আছো সেটা পেয়েছো, ঠিক না? ওটা পেয়েছো। কি পেয়েছো কি পাও নাই ওটার হিসাবের দরকার আল্লাহ পাক, খোদা কি কসম, আল্লাহ পাক সেটা দেবার মালিক আল্লাহ। সংগঠন তোমাকে কিছু দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে এত দেয়া দিবে যে তুমি হতবাক হয়ে যাবে। তুমি হতবাক হয়ে যাবে, আল্লাহ আমি তো এগুলো করিনি, আমি তো এগুলো করতে পারি নাই। আজকে আমার এত আমল, এত নেক, এত সওয়াব, আল্লাহ এটাকে 70 গুণ আরো বেশি গুণ বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিবে। দিবে কে? আল্লাহ। ইন আজরিয়া ইল্লা আল্লাহ, বাস ইন আজরিয়া ইল্লা আল্লাহ। আমি তো আমার কথা বলবো, আমি তো সংগঠন করে রাজনীতি করে এত ভালো আছি যে আল্লাহর কাছে আমার লজ্জা লাগে। আমার আমি লজ্জিত হই আল্লাহ। আমি কি খতিব না? তা আমি কি রাজনীতি করছি না? আমাদের চেয়ারম্যান সাহেব তো খুতবা দেয়, ইসলামিক পড়া বাংলাদেশ শুরু করে। আমি আর ওনার উপর রাগ করি, আমি যে আপনি ডাইরেক্ট। অতএব উনি সাহসী, তাই ওনার কিছু হবে না। যে ভীতু হে চাকরি চলে যায়, চাকরি চলে যায়, বউ চলে যায়, ঠিক না? আমাদের হাফেজ আবু তাহের কই, তোমার কথা আবার দাঁড়া। এরা আমি বললাম যে তুমি এবার নির্বাচন করবা 11 নম্বর আসন থেকে। বলেছিল আপনি যা বলেন। রাজি হয়ে গেছে। রাত্রিবেলায় গেছে, ফরদিন ভোরে ভোরে হুজুর আপনি বাসায় আসেন নাকি? আমি যে আসি, আমি একটু আসতেছি। আমি আল্লাহ রাত্রিবেলায় জানি কি ঘটছে, কোথায় জানে। একবার চেহারা টেহারা একদম মলিন ম্লান। হ্যাঁ, আমি কি হয়েছে? বলে হুজুর আমার বউ সারা রাত আমাকে ঘুমাইতে দেয়নি। আমি অস্থির করে বলছে আমাকে যে তুমি নির্বাচন করতেছো, তুমি এটা। তাই বললাম তোমার বউকে আমাকে ধরে দাও, টেলিফোন দাও, এখন দাও টেলিফোন। তাকে দিল, বুঝে হুজুরের সাথে কথা বল। কাতে এটা বলতেও দেখেছি তার হাত কাঁপতেছে। আমি বললাম আবু তাহেরকে আমি নির্বাচন করাচ্ছি, তুমি নাকি সারা রাত তাকে ঘুমাতে দাও নাই। এটা করবো না, ওকে নির্বাচন আমি করাচ্ছি, সংগঠন করাচ্ছি, তুমি ওকে সাহায্য করবা, ঠিক আছে তো? বলেছে ঠিক আছে। তারপরও বিশ্বাস করি নাই, আগামী রাতের জন্য অপেক্ষা করতেছি। আগামী রাত যাওয়ার পরে পরের দিন তাকে আমি আবার ফোন দিছি, তোমার এই রাতটা কেমন গেছে? আমার মনে হয় বিয়ে করার প্রথম রাত্রি থেকে আরো ভালো গেছে। বিয়ে করার পরে প্রথম রাত্রি অনেক দারুণ না? আমার মনে হয় তার প্রথম রাত্রি এই দ্বিতীয় রাত্রিটা হয়েছে। এটা তোমার বউয়ের কারামত, আমার কি কারামত?
ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। সাহসী থাকবা। মসজিদ একটা থাকবে, হ্যাঁ, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। তুমি আমার উপর তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ দেখে আছি, চেয়ে আছি। তুমি যখন রাত্রিবেলায় তাহাজ্জুদে উঠে একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দেওয়ার আগে যে দোয়াটা পড়বা, ওটার ভিতরে এভরিথিং আছে। আমি আল্লাহ নিজেই শুনি, আমি সব তোমাকে দিয়ে দেব, কোনো অসুবিধা। একটা পথ বন্ধ হবে, 10টা পথ খুলে যাবে, ভয়ের কোনো কারণ নাই। সকালবেলায় আল্লাহ পাক মেসাল দিয়ে বলেছেন, তুমি কি দেখো না এই পাখিটা সকালবেলায় খালি পেটে বেরিয়েছে, তার চাকরি নাই, বাকরি নাই, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, খালি পেটে সকালে বেরিয়েছে। সন্ধ্যাবেলায় যখন বাসায় ফিরে এসেছে, তার পাকস্থলীটা, স্টোমাকটা রিজিকে ভরপুর। কে দিয়েছে? চিৎকার করে বলি, কে দিয়েছে? আল্লাহ পাক কবুল করুক। সবাইকে একযোগে কাজ করার তৌফিক। যে যে উপজেলায় আছো, যে যেখানে আছো, নিজেরটা ঠিক করো। নিজের উপজেলার দায়িত্ব নিজেরটা, রাত দিন ওটা নিয়ে পড়ে থাকো। যে যে থানায় আছো ওটা নিয়ে পড়ে থাকো। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।